नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि शाही गरम मशला रेसिपि। एटी खूब कम समये सहजे आपनारा बाड़ीते बानिये निते पारबेन एबं एर स्वाद एबं गन्ध किन्तु दोकानेर केना गरम मशला थेके अनेक गुण बेशी भालो हय। आमिष बा निरामिष जे कोनो तरकारिते अल्प एकटु दिलेई किन्तु तार स्वादटा डाबल हये जाय एबं सेंटटाও खूब सुंदर हय। पुरो भिडियोटी देखार अनुरोध रइलो। चलुन ताहले शुरू करा जाक। प्रथमे एखाने आमी प्राय 10 থেকে 12 टुकरो दारचिनी निয়েছি। এখানে আমি ছোট সাইজের দারচিনি নিয়েছি, তবে আপনারা যদি বড় সাইজের নেন তাহলে কিন্তু 5 থেকে 6 টুকরো নিলেই হবে। নিয়েছি 3 চামচ গোলমরিচ। এই গোলমরিচটা থেকে কিন্তু গরম মশলার গরম ভাবটা আসে, তাই গোলমরিচের পরিমাণটা কিন্তু এরকমই রাখতে হবে, একদম কিন্তু কম করবেন না। নিয়েছি 2 চামচ ছোট এলাচ। নিয়েছি প্রায় 5 থেকে 6টা মতো তেজপাতা। তেজপাতাটাও কিন্তু অবশ্যই দেবেন, তেজপাতার ফ্লেভারটা কিন্তু গরম মশলাতে খুব সুন্দর আসে। নিয়েছি হাফ চামচ লবঙ্গ, 5 চামচ গোটা ধনে, 2 চামচ জিরে বা শাহি জিরে, 2 চামচ গোটা জিরে। নিয়েছি রঙের জন্য 5টা কাশ্মীরি লঙ্কা, তবে আপনারা চাইলে লাল লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ঝালটা কম করার জন্য কাশ্মীরি লঙ্কা নিয়েছি। নিয়েছি 5টা গোটা জাবিত্রী, জাবিত্রীগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। নিয়েছি একটা ছোট সাইজের জায়ফল, তবে জায়ফলটা যদি আপনারা একটু বড় সাইজের নেন তাহলে কিন্তু হাফ করে নেবেন। নিয়েছি 5টা স্টার অ্যানিস, নিয়েছি 5টা বড় এলাচ। প্রথমে আমি সব গরম মশলাগুলো হালকা করে ভেজে নেব। চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। চুলার আঁচটা আমি এখন একদম লোয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো। প্রথমে আমি কাশ্মীরি লঙ্কাগুলোকে চুলার আঁচটা একদম লোয়ে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে এগুলোকে হালকা করে ভেজে নেব। লঙ্কাগুলোকে এভাবে হালকা করে ভেজে নিলে লঙ্কাগুলো খুব সুন্দর করে মুচমুচে হয়ে যায়। লঙ্কাগুলো যদি না প্রথমে এভাবে ভেজে নেন তাহলে কিন্তু লঙ্কাগুলো খুব সুন্দর করে গুঁড়ো হবে না, এগুলো কিন্তু মোটা মোটা দানা রয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু লঙ্কাগুলোকে এভাবে ভেজে নেবেন। এগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনির টুকরোগুলো, এগুলোকেও আমি 1 মিনিট মতো হালকা করে ভেজে নেব। দারচিনিগুলো একটু ছিবড়ে ভাব হয়, তাই অবশ্যই দারচিনিগুলোকে এভাবে 1 মিনিট মতো ভেজে নেবেন, তা না হলে কিন্তু এগুলো মিক্সিতে গুঁড়ো করার সময় গোটা গোটা রয়ে যাবে। এগুলোকে আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দিয়ে দিচ্ছি 5টা বড় এলাচ, একটা জায়ফল, 5 চামচ গোটা ধনে, 2 চামচ ছোট এলাচ, 2 চামচ গোটা জিরে, 3 চামচ গোলমরিচ, 2 চামচ শাহি জিরে বা সাজিরে, হাফ চামচ লবঙ্গ, 5টা জাবিত্রী। এখানে যে 5 থেকে 6টা তেজপাতা আমি নিয়েছিলাম, সেই তেজপাতাগুলোকে আমি এভাবে একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ভেঙে নিয়ে তেজপাতাগুলো দিয়ে দিলে ভাজার সময় কিন্তু খুব সুবিধে হয়, এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু এভাবে এগুলোকে টুকরো করে নিয়েই দেবেন। আপনারা চাইলে এগুলোকে কাঁচিতে কেটে নিয়েও দিতে পারেন। এগুলোকে আমি চুলার আঁচটা একদম লোয়ে রেখে 2 মিনিট মতো ভেজে নেব। এগুলো কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এগুলোকে কিন্তু হালকা করেই ভাজতে হয়, তাহলে কিন্তু এর সেন্টটা খুব সুন্দর হয়। এভাবে হালকা করে ভেজে নিয়ে গরম মশলাটা তৈরি করলে এর সেন্ট এবং স্বাদটা কিন্তু দোকানের কেনা গরম মশলার থেকে অনেক গুণ বেশি হয়। তাই অবশ্যই এভাবে হালকা করে একটু ভেজে নিয়ে কিন্তু এই গরম মশলাটা তৈরি করবেন। যে সমস্ত পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি খুব ভালো করে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু খুব বেশি গরম হয়নি, এগুলোকে কিন্তু আমি হাতে নিতে পাচ্ছি। দেখুন এগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, এগুলোকে আমি এর মধ্যে নিয়ে নেব। এবার আমি এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেব।
গরম মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তবে এটাকে কিন্তু আমি একদম পাউডার করে নিই, হালকা দানা দানা ভাব রেখেছি। গরম মশলা এইভাবে হালকা দানা দানা ভাব রাখলেই কিন্তু গরম মশলার স্বাদটা খুব সুন্দর হয়। এবার আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে একটু চেলে নেব, যাতে এর মধ্যে যদি এলাচের কোনো ছিবড়ে ভাব রয়ে যায় বা মোটা মোটা দানা রয়ে যায় সেগুলো যেন বেরিয়ে যায়। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা নাও চালতে পারেন, এমনিতেও কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু একদম হালকা হালকা ছোট ছোট মোটা দানা ছিল, সেগুলো বেরিয়ে গেছে। দেখুন গরম মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে চেলে নিয়েছি, আর এটা কিন্তু একদম পাউডার হয়ে যায়নি। দেখুন হালকা কিন্তু দানা দানা ভাব রয়েছে। আর এরকম গরম মশলা একদম অল্প একটু তরকারিতে দিলেই কিন্তু তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। এভাবে আপনারা গরম মশলা বানিয়ে যে কোনো কাঁচের জারে বা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে 2 থেকে 3 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারেন। এবং এই গরম মশলাটা কিন্তু যে কোনো আমিষ বা নিরামিষ সবজিতে অল্প একটু দিলেই তার স্বাদ কিন্তু ডাবল করে দেয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট এবং লাইকে আমাদের মতো ছোট ইউটিউবারদের জন্য কিন্তু অনেকটাই উৎসাহ বাড়াতে সাহায্য করে, তাই প্লিজ একটি লাইক এবং কমেন্ট কিন্তু করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।